नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 18। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্বয় উক্ত শরীরেণ অনাশীন অপ্রেময়স্য তস্মর্ত যুদ্ধস্য ভারত। অনুবাদ: অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মা জড় দেহ অবশ্যই বিনাশশীল, অতএব এ ভারত তুমি যুদ্ধ করো। তাৎপর্য: জড়দেহের ধর্মই হচ্ছে অবিনাশপ্রাপ্ত হওয়া। তা এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা 100 বছর পরেও হতে পারে। এটি কেবল সময়ের অপেক্ষা। অনির্দিষ্টকাল পর্যন্ত দেহকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই, কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে কোনো শত্রুই দেখতে পাবে না, হত্যা করা তো দূরের কথা। পরবর্তী শ্লোকে যা বর্ণনা করা হয়েছে, আত্মা এতই সূক্ষ্ম যে তার পরিমাপ করাও অসম্ভব। সুতরাং উভয় বিচারের পরিপ্রেক্ষিতে অনুশোচনা করার কোনো কারণ থাকে না, কারণ কোনো অবস্থাতেই আত্মাকে হত্যা করা যাবে না, আর জড়দেহটিকেও কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য রক্ষা করা যাবে না, অথবা চিরকালের জন্য বাঁচিয়ে রাখাও যাবে না। কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ জীব আত্মা জড়দেহ প্রাপ্ত হয়। সেই জন্যই ধর্মীয় রীতিনীতি পালন করা উচিত। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে বিবেচনা করা হয়েছে, কারণ সে হচ্ছে পরম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোকও জড়দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে, তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করে। তাই দেহকে প্রতিপালন করে আত্মাই, দেহর কোনো গুরুত্ব নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন জড় দেহাত্ম বুদ্ধির কারণে ধর্মীয় উদ্দেশ্য পরিহার না করে যুদ্ধ করতে। এই শ্লোক থেকে আমরা এটা বুঝতে পারছি, আত্মা অবিনাশী, অপরিমেয়, অর্থাৎ আত্মাকে মাপা যায় না। আর শাশ্বত অবিনাশী যা সব কিছু আছে চিরন্তর, সেটি হচ্ছে আত্মা। আত্মা যে জড়দেহকে অবলম্বন করে আছে, সেই জড়দেহ বিনাশশীল। তাই ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যুদ্ধ করে মারলেও বিনাশশীল, আর না মারলেও তারা বাড়িতে বসে মরবে, কিন্তু সেই মৃত্যুটা তাদের গৌরবের হবে না। কারণ ক্ষত্রিয়রা চায় যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে তাদের মৃত্যু, কারণ ক্ষত্রিয়রা বাড়িতে বসে শুয়ে মৃত্যুটাকে খুব ঘৃণার চোখে দেখে। সেই জন্য সেটা তাদের পক্ষে গৌরবজনক হবে না। আর অর্জুন, তুমি যে তোমার শাস্ত্রবিদস্য ধর্ম পরিত্যাগ করতে চাচ্ছ, সেটা তোমার জন্য ঠিক হবে না, কারণ তুমি ক্ষত্রিয়। তোমার স্বধর্ম হচ্ছে দুষ্টকে দমন, সৃষ্টি পালন। তুমি যদি সেই স্বধর্ম থেকে বিচ্যুত হও আত্মীয়র মোহে, সেটা তোমার পক্ষে পাপ হবে। তুমি ধর্ম থেকে স্বধর্মচ্যুত হলে তোমারই পাপ হবে, আর সেটা তোমার কর্মের পাপ হবে, আর সেটাও তোমার পক্ষে খারাপই হবে। লোকে তোমার বদনাম করবে, কেউ বলবে না তুমি খুব মহান ছিলে, তুমি যুদ্ধ করে এদের হত্যা করতে চাওনি, লোক হত্যা করতে চাওনি, এটা কেউ বলবে না। তোমার শত্রুরা অপবাদ দিবে, তুমি ভয় পেয়ে পালিয়ে গেছো,
সারা জীবন তোমাকে বদনাম নিয়ে বাঁচতে হবে, সেটা কি তোমার জন্য গৌরবজনক হবে? তার থেকে তুমি নিঃসন্দেহে এটা জেনে নাও যে বিনাশ শুধু শরীরের হবে, আত্মার কখনো বিনাশ হয় না। আত্মা আর একটা নতুন শরীর পাবে। তোমার বৃদ্ধ পিতামহ এই যে অবস্থা, এর থেকে আরেকটা নতুন শরীর পাবে, খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। সুতরাং অনর্থক এই মোহের আবদ্ধ হয়ে তোমার কর্তব্য থেকে বিচুক্ত হওয়া সারা জগতের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। এটা ঠিক না। আগামী ভবিষ্যৎকালে কারো উপরে এই রকম দায়িত্ব পড়বে, দুষ্টকে দমন করতে হবে, সৃষ্টি পালন করতে হবে, তার জন্য তাকে হত্যাও করতে হবে। তখন সে তোমার দিক তাকিয়ে দেখবে, অর্জুন কত বড় শক্তিশালী ছিল, কত বড় ক্ষত্রিয় বীর ছিল, সে করেনি, আমি কেন করব? কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা যা আচরণ করবে সাধারণ মানুষ সেটাই লক্ষ্য করবে। অর্জুন, তুমি যে উদাহরণ রেখে যাবে, তোমার দেখা দেখি ভবিষ্যতে কোনো ক্ষত্রিয়রা কেউ আর দুষ্টকে দমন করতে চাইবে না। তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অবাঞ্ছিত জনসংখ্যা বেড়ে যাবে, যা পৃথিবীর ভার হলে তার দায়ভার তোমাকেই নিতে হবে। কিন্তু তুমি পালিয়ে যেতে পারবে না। তার থেকে তুমি যুদ্ধ করো। যুদ্ধ করে যদি বীরের মতো মৃত্যু হয়, তাহলে তুমি স্বর্গে চলে যাবে। এতে তোমার যশ খ্যাতি তোমার বৃদ্ধি পাবে। বলবে, অর্জুন যুদ্ধ করতে এসে বীরের মতো মৃত্যুবরণ করেছে। আর এই যুদ্ধে তুমি যদি জয়লাভ করো, তাহলে তুমি রাজ্য পাবে, রাজ্যে সুখ ভোগ করবে, তোমার যশ খ্যাতি বেড়ে যাবে। তাই কোনো মতেই তোমার স্বধর্ম পরিত্যাগ করা উচিত নয়। তাই তোমার পক্ষে যুদ্ধ করাটাই মঙ্গলকর। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশ দিচ্ছিলেন। এই শ্লোক থেকে আমরা এটাই বুঝতে পারলাম। হরে কৃষ্ণ।